দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটারদের ব্যস্ততা, 2 ম্যাচের সিরিজ খেলতে আজই বাংলাদেশে পা রাখছে আইরিশরা। কাল সিলেট যাবে শান্তর দল। বিপিএল নিয়ে এবারও বড় পরিকল্পনা বিসিবির, থাকবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্ট। কমতে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যা, দল বাড়ানোর গুঞ্জন। চলছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের শেষ দিনের দলবদল। বুধবার অংশ নেন 9 ক্লাবের 47 ক্রিকেটার। সংশয় কাটেনি বাকিগুলো নিয়ে, জটিলতা অবসানের আশা। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটারদের ব্যস্ততা, 2 ম্যাচ সিরিজ খেলতে আজই বাংলাদেশে পা রাখবে আইরিশরা। আর সিলেটে কাল যাবে বাংলাদেশ ক্রিকেট দল। 4.5 মাস পর সাদা পোশাকের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। এই নেতৃত্ব ইস্যুতে সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তই ফিরেছেন দায়িত্বে। শততম টেস্টের দ্বার প্রান্তে মুশফিকুর রহিম। আজ বাংলাদেশে পা রেখে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে চলে যাবে আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর বাংলাদেশ দলের অনেকেই রয়েছেন বিশ্রামে, অনেকে আবার নিজ উদ্যোগে করেছেন অনুশীলন। আগামীকাল সিলেট যাওয়ার কথা রয়েছে শান্ত মুশফিকদের। মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কোনো সমস্যা নেই, বরং সুসম্পর্ক রয়েছে। আয়ারল্যান্ড সিরিজে তার কাছ থেকে পরামর্শ নিয়েই কাজ করতে চান মোহাম্মদ আশরাফুল। ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার ঘটনা মনে করিয়ে দিয়ে অনেকেই সমালোচনা করলেও কর্ণপাত করতে চান না সাবেক অধিনায়ক। বলেন, ব্যাটারদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন। মুশফিকের শততম টেস্ট নিয়েও রোমাঞ্চিত নবনিযুক্ত ব্যাটিং কোচ আশরাফুল। আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করে সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াবেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগ ইস্যুতে গরম ক্রিকেট পাড়া। নিশ্চয়ই মিরাজ, সাইফুদ্দিনরাও সেই উত্তাপ টের পেয়েছেন। 11 নভেম্বর শুরু আয়ারল্যান্ড সিরিজ। ব্যাটিং নিয়ে ধুঁকতে থাকা দলের ব্যাটিং কোচের ভূমিকায় আসছে পরিবর্তন। এতদিন সালাউদ্দিন দেখভাল করতেন যে ডিপার্টমেন্ট, আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজে সেটার দায়িত্ব মোহাম্মদ আশরাফুলের কাঁধে। যদিও তিনি যোগ দেয়ায় অভিমানে সালাউদ্দিন রিজাইন করেছেন, তা বিশ্বাস করেন না অ্যাশ। আমার সাথে কিন্তু বাংলাদেশের কোনো মানুষেরই খারাপ সম্পর্ক নাই, সবার সাথে আলহামদুলিল্লাহ ভালো। তো সালাউদ্দিন ভাইয়ের সাথেও ওনার অনেক কিছু আমার সাথে মিলে। যেহেতু সালাউদ্দিন ভাই এই সিরিজটা থাকবে, আমি আশা করব ওনার কাছ থেকেও আমি অনেক কিছু নেওয়ার আছে। বোর্ড মিটিং এর পরেই আসলে সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে আয়ারল্যান্ড সিরিজে আমি কাজ করতে যাচ্ছি। তারপর তো বুলবুল ভাইয়ের সাথে কথা হয়েছে। সালাউদ্দিন আশরাফুলকে পছন্দ করুন বা নাই করুন, রুবেল হোসেন যে করেন না সেটা নিশ্চিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে আশরাফুলকে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলে যুক্ত করা নিয়ে চরম সমালোচনা করেছেন তারা। যদিও গুরুদায়িত্ব কাঁধে নেয়ার আগে সেসবে কর্ণপাত করতে চান না সাবেক অধিনায়ক। ফেসবুকে দেখলাম, কিন্তু এটা আমি পজিটিভভাবেই নিচ্ছি। অবশ্যই আমার পাস্ট আছে, সেই পাস্টে আমি সবার কাছে মাপ চেয়েছি, স্বীকার করেছি, শাস্তি হয়েছে, আবার ফিরে এসেছি। এক একজনের এক একটা মতামত থাকতে পারে, এটা নিয়ে আমার কোনো মতামত নাই। ব্যাটিংয়ে বিশেষ করে মিডল অর্ডারে এলোমেলো বাংলাদেশ দল। জাকের শামীমদের স্কিল আর সামর্থ্য নিয়ে ওঠে প্রশ্ন। তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেশের সর্বকনিষ্ঠ টেস্ট। হাতে সময় বেশি না থাকলেও জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে এবারের বিপিএল। থাকবে উদ্বোধনী অনুষ্ঠান এবং কনসার্ট, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কমে যাওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগ দিতে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি। পরিকল্পনায় আছে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার ও ভালো মানের ধারাভাষ্যকার আনার। দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12তম আসরের 5 ফ্র্যাঞ্চাইজি। 11 প্রতিষ্ঠান থেকে আর্থিক ও স্বচ্ছতা বিবেচনায় দল সংখ্যা কমিয়ে নেওয়া হয়েছে 5 প্রতিষ্ঠানকে। বিসিবির পরিকল্পনা 19 ডিসেম্বর থেকে বিপিএল শুরু করার। হাতে আছে মাসখানেকের বেশি সময়। এর মাঝে কি কি চমকের পরিকল্পনা আছে বিসিবির? কনসার্ট কিংবা উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারেই বা কি ভাবছে বোর্ড? আমার ইমেজ বিল্ড আপ করতে হলে আমার প্রথম 2টা কাজ করতে হবে, যে আমরা পেমেন্টগুলি ঠিকমতো দিতে পারি, টিমগুলি ঠিকমতো চলে, আর ইন্টিগ্রিটি, যে আপনার স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং এসব কিছু না হয়। এই 2টার উপর আমরা জোর দিচ্ছি। আমাদের যথাসাধ্য চেষ্টা থাকবে যে এই স্বল্প সময়ের মধ্যে যতটা বেস্ট বিপিএল করা। নানা কারণে এবার কমানো হয়েছে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা আছে দেশি ক্রিকেটার সুযোগ পাওয়ার বিষয়েও। তাই পরিবর্তন আসতে পারে এবারের বাইলজে, সেই বিষয়টি নিয়েও ভাবছে বোর্ড। ক্রিকেট অপারেশনও ছিল, উনি জানেন যে আমরা সব কিছু চিন্তা করে আমাদের যে গভর্নিং কাউন্সিল আছে, সেখানে ক্রিকেটাররা আছে,
হ্যাঁ, সবাই আছে, এটা সব চিন্তা করে টিমদের সাথে আলাপ করে হ্যাঁ আমরা একটা ডিসিশনে আসব। আইসিসিতে কাজ করা আমিনুল ইসলাম বুলবুল চমক দেখাতে চান বিপিএল আয়োজনে। আগের বোর্ড সভাপতি সফল আয়োজন করতে চাইলেও বিপিএল এর গেল আসর নানা কারণে হয়েছে সমালোচিত। তাই প্রতিটি বিষয়ে নজরদারি আছে বোর্ড সভাপতির। আম্পায়ার থেকে কমেন্টেটর সবই আসবে বিশ্বমানের। আম্পায়ার বলেন এই বলেন, এরা আমরা চেষ্টা করব যে টপ নচ যারা একদম তৃণমূল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বিসিবি। বান্দরবান জেলা স্টেডিয়াম পরিদর্শন করে এই কথা জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। পার্বত্য জেলায় ক্রীড়া ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থানীয় পর্যায়ের সমস্যা খুঁজে তার সমাধানের উদ্যোগ নিতে চান আসিফ। বান্দরবান থেকে আরও জানাচ্ছেন এন.এ. জাকির। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জেলা বান্দরবান। প্রকৃতি দুহাত ভরে যেন দিয়েছে এখানে। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে তৃণমূলে কাজ করাই লক্ষ্য তার। তাই তো ছুটে এলেন বান্দরবানে, ঘুরে দেখেছেন বান্দরবান জেলা স্টেডিয়াম। তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভা খুঁজে এনে সমৃদ্ধ জাতীয় দল গড়তে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার শুরুটা হলো বান্দরবান দিয়ে। এ সময় জেলার প্রতিভাবান খুদে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন আসিফ। শোনেন তাদের নানা সমস্যার কথা। পাহাড়ি অঞ্চলে ক্রীড়াক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে স্থানীয় পর্যায়ের সমস্যা খুঁজে তার সমাধানের উদ্যোগ নিতে চান আসিফ আকবর। 12 মাসে কোন কোন খেলাগুলি কোন কোন সময় হবে সেটা যদি ইয়ার ক্যালেন্ডার হয়ে যায়, সেভাবে প্রস্তুতিগুলো নেওয়া যাবে। আর এখানে যে জিমনেশিয়ামের অবস্থা দেখছি, জিমটা না থাকলে আবার মুশকিল। আবার কিছু ইনডোরের ব্যবস্থা করতে হবে, ক্রিকেটারদের বর্ষাকালে প্র্যাকটিসের সময় থাকে। মানে আপনি যদি 4 মাস খেলেন, 8 মাস বসে থাকেন, তাহলে আসলে কোনো কিছু হলো না। আপনাকে রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস থাকতে হবে, রাউন্ড দ্য ইয়ার আপনাকে ম্যাচেও থাকতে হবে, মনোযোগে থাকতে হবে। এ সময় জেলা ক্রীড়া সংস্থার চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তা, স্থানীয় কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সিনথেটিক টার্ফ ও ইনডোর ফ্যাসিলিটিস সহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন আসিফ। জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে মৌসুম অনুযায়ী দেশের বাইরে থেকে দল এনে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানায়। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে আগেই, কিন্তু বিগ ক্ল্যাশ এখনো বাকি। বাংলাদেশ ভারত দ্বৈরথের অপেক্ষায় ফুটবল ভক্তরা। হাই ভোল্টেজ সে ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচ সান্ত্বনা জামালদের জন্য। প্রাথমিক স্কোয়াড না দিয়ে ক্যাম্প শুরু করায় তীব্র সমালোচনার পর অবশেষে দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে নেই বড় কোনো চমক। হাভিয়ার কাবরেরার 27 সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন কাজেম শাহ, জায়গা পেয়েছেন রহমত মিয়া। প্রত্যাশিতভাবেই দলে আছেন হামজা, শমিত, জায়ান আহমেদরা। কার্ডের নিষেধাজ্ঞায় নেপালের বিপক্ষে ম্যাচে থাকছেন না ফাহমিদুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীল ছেত্রীকে ছাড়াই এবার লাল সবুজের মুখোমুখি হবে ব্লু টাইগার্স। লিস্টান কোলাসো, রাহুল আপ্পুরাও নেই ভারত দলে। পারফেক্ট নাম্বার 9 না থাকায় বাংলাদেশ দলের জন্য জয় পাওয়াটা সহজ হবে বলে মত সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলের। ইন্ডিয়া দলে কিন্তু আসলে প্রপার নাম্বার 9 এবং লিস্টান কোলাসো আসলে যেভাবে উইং থেকে গেমটা অপারেট করে, তো ওই জায়গাটাতে কিছুটা দুর্বলতা থাকবে। তাই মনে করি যে বাংলাদেশ দলের জন্য কিছুটা হলেও সহজ হবে এই ম্যাচটা, বিকজ তাদের নাম্বার 9 সুনীল ছেত্রী এবং লিস্টান কোলাসো এবং মিডফিল্ড আপুর মতো এত ট্যালেন্টেড প্লেয়াররা যেহেতু থাকবে না, এটা বাংলাদেশ দলকে কিছুটা আমি বলবো যে মোটিভেশনের জায়গা থেকেও কিছুটা সহজ করবে। যেহেতু সমিত সোম এবং জায়ানের ইনক্লুশনের দলটা আরো বেশি স্ট্রং হয়েছে এবং হামজা তো রয়েছে। আমি মনে করি যেহেতু হোম ম্যাচ, তারা যদি তাদের বেস্ট পারফরমেন্স করতে পারে, আমি মনে করি ম্যাচটা জিততে পারবে। কয়েকদিনের মধ্যেই ছাড়া হবে ভারত ম্যাচের টিকিট।